আসসালামু আলাইকুম। আজ বছরের শেষ দিন 31শে ডিসেম্বর 2024। বেশ কয়েকটি ভিডিও আমরা করেছিলাম এই আমাদের ফ্ল্যাটটি যখন তৈরি করি আমরা তারপর থেকে। তো ফ্ল্যাটটি মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা এই ফ্ল্যাটে উঠে গেছি। এটা পুরো প্রজেক্ট কমপ্লিট হতে আরও অনেক সময় লাগবে, কিন্তু আমাদের ফ্ল্যাটটি এখানে রেডি হয়ে গেছে। আমরা কয়েকদিন আগেই উঠেছি, গোছগাছ মোটামুটিভাবে শেষ। তো সেই ভিডিওটাই করছি। এটা আমাদের মেইন ডোরে মেইন লক। এটা একটা স্মার্ট লক লাগানো হয়েছে। এইটা হচ্ছে আমাদের টিভি, এটা ড্রয়িং রুমে আমাদের সোফা, এখানে একটি জুতার র্যাক। জুতার বাক্সটা অবশ্য বাইরে চলে যাবে, আপাতত ঘরের ভেতরে আছে। আর এই যে পর্দা দিয়ে ঘেরা, পেছনে হচ্ছে গেস্ট রুমের এখানে পর্দার কারণটাই হচ্ছে যে পেছনে একটা জানালা আছে আলো ঢোকার জন্য, পর্যাপ্ত আলো ঢোকার জন্য। এই গেস্ট রুমটা যেন সবসময় আলো থাকে। আর ওই পাশটা হচ্ছে ডাইনিং রুমের বাম পাশটায় যেটা খোলা দরজা সেটা হচ্ছে মাস্টার বেড, এবং ডান পাশের বন্ধটা হচ্ছে চাইল্ড বেড। আর এটা একটা ফ্রিজ, এখানে আমাদের চেস্ট ফ্রিজ, শোকেজ, আর আমাদের ওয়াশিং মেশিন। এটা হচ্ছে কমন বেসিনটা এই জায়গায়। এটা একটা প্যাসেজ, এখানে থাই গ্লাস পার্টিশন দেওয়া আছে, এখান থেকে আলো ঢুকে। এখানে একটা পর্দা ইউজ করা হয়েছে যেটা নেটের পর্দা, যেটা দিয়ে আলো ভেদ করে। এখানে ওয়াশিং মেশিন এবং এখানে কমন ওয়াশরুম। এটাতে এই ধরনের বেসিন ইউজ করা হয়েছে। টাইলস হিসেবে আমরা এটাকে চয়েস করেছি, এপাশ থেকে এপাশ। এটা হচ্ছে কমন ওয়াশরুমটা এখানে একটি গিজার ইউজ করা হয়েছে। এটা হচ্ছে কমন ওয়াশরুমের ভেতর, এবং বেসিনের নিচে যে অংশটা সেটা আমরা ইন্টেরিয়র করার সময় এটাকে বক্স করে দেওয়া হবে, এখানে একটা ড্রয়ার করে দেওয়া হবে। সবগুলো সুইচ ইউজ করা হয়েছে ফার্স্ট ওয়ান কোম্পানির সুইচ ইউজ করা হয়েছে। এই দেওয়ালটিতে একটি ইট কালারের একটি টাইলস ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে রান্নাঘরটা আমরা ফুল টাইলস করেছি, এবং চুলা এবং সিং পুরোটাই গ্রানাইট দেওয়া হয়েছে। রান্নাঘরের দেওয়ালটা ইউজ করেছে এরকম প্রিন্টেড দেয়াল, পুরো দেওয়ালটাই প্রিন্ট।
কিচেন চিমনি, চুলা, এগুলো ঢেকে যাবে, ইন্টেরিয়র করা হবে, ক্যাবিনেট করে দেওয়া হবে। ক্যাবিনেট করে দিলে এই জায়গাগুলো ঢেকে যাবে, শুধুমাত্র বাইরের এই জায়গাটা, এই অংশটুকু দেখা যাবে। আর সিং ইউজ করা হয়েছে এটি। এখানে কমন বাথরুম এবং রান্নাঘর, এটার জন্য একটি গিজার ইউজ করা হয়েছে। এখানে ঠান্ডা পানি এবং গরম পানি উভয়ের ব্যবস্থা আছে। আরেকটি কথা, যদিও বিল্ডিংটা নতুন, তারপরেও এখানে আমরা একটি তিতাস গ্যাসের লাইন পেয়েছি, যেটা সৌভাগ্যবান বলা চলে আমাদেরকে। আর এখানে একটি ডাউন ওয়াশ আছে। ডাউন ওয়াশের উপরে আমাদের জিনিস রাখার জন্য, ঝুলিয়ে রাখার জন্য বেশ কয়েকটি হ্যাঙ্গার ইউজ করা হয়েছে। এই হলো রান্নাঘর। রান্নাঘরের একটি পাওয়ারের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স ডিভাইস, ওইদিকে একটি পাওয়ার রাখা হয়েছে এখানে ডিভাইস ব্যবহার করার জন্য, এবং এখানে ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করার জন্য পানির ব্যবস্থা এবং একটি পাওয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। এই হলো রান্নাঘর। চলুন, এটি হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা বর্তমান অবস্থা, ওয়াশরুম, ব্র্যাকেট লাইট ইউজ করা হয়েছে দুটো করে, একটিতে এনার্জি বাল্ব আর একটি হচ্ছে ডিপ লাইট, এটা এসি, আর একটি টিউব লাইট। প্রতিটা রুমে 3টি করে লাইট এবং 2টি পাওয়ার নিচে ল্যাপটপ বা অন্যান্য মোবাইল চার্জ ইউজ করার জন্য। এখানে একটি গিজারের ব্যবস্থা আছে, আর এখানে ক্যাবিনেট হয়ে যাবে। আর এখানে এই ব্ল্যাক বেসিনটা ইউজ করা হয়েছে। কর্নার স্ট্যান্ড, মাস্টার বেডের সাথে একটি লম্বা বারান্দা, চওড়া বারান্দা আছে। বারান্দাটি বেশ চওড়া, 7.5 ফিট বাই 5.5 ফিট 6 ফিট আছে, বড় একটি বারান্দা আছে। আজকে 31st নাইট, বাইরে সবাই পটকা ফুটাচ্ছে, আতশবাজি ফুটাচ্ছে, শব্দ পাচ্ছেন আপনারা। যদিও গভর্নমেন্ট থেকে নিষেধ করা হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে, তারপরেও মানুষজন এটা আমার ছেলের রুম। রিডিং লাইট দেওয়া হয়েছে একটি।
এই রুমের সাথেও একটি বারান্দা আছে। এই বারান্দাটি প্রায় 6 ফিট চওড়া এবং 5 ফিট লম্বা চওড়া। দেওয়ালে ফাইনাল রং হয়নি এখনো, এটি কিছুদিন পরে এটা ফাইনাল রং করা হবে। এখন আপাতত সিলার এবং পুটিং কাটা হয়েছে। এখানে একটি গিজারের সুইচ আছে। এটি হচ্ছে ওয়াশরুম। এখানে ইন্টেরিয়র করে ঢেকে দেওয়া হবে, ড্রয়ার থাকবে। এখানে একটা বেসিন। এখন আপনাদেরকে গেস্ট রুমটা দেখাই। গেস্ট রুমের এদিকে একটি জানালা, যেটা বলেছিলাম। দুপাশ থেকে যদি পর্দা টেনে দেওয়া হয় তাহলে এই জায়গাটা আলোটা পুরোপুরি ড্রয়িং রুমে চলে যায়। আর যখন প্রয়োজন তারা এটাকে বন্ধ রেখে এটাকে ট্রান্সপারেন্ট হোয়াইট গ্লাস ইউজ করা হয়েছে। তো এই হলো আমাদের বর্তমান ফ্ল্যাটের অবস্থা। ফ্ল্যাটটি 1350 স্কোয়ার ফিট, সাথে একটি কার পার্কিং আছে। 9 তলা বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্ট। এখানে 24টি ফ্ল্যাট এবং আন্ডারগ্রাউন্ড। এটি জাফরাবাদ মৌজা, রায়েরবাজার বুদ্ধিজীবী 1 নম্বর রোডের মেইন রাস্তা থেকে 6ষ্ঠ প্লট। ইকুইটি কাজী কটেজ, ইকুইটি ডেভেলপমেন্ট এই অ্যাপার্টমেন্টটি তৈরি করছে। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।